সুধী অনুষ্ঠানের এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন ঐতিহ্যবাহী বিনাউটি স্পোর্টিং ক্লাবের সদস্য, আমার সাথে যিনি দীর্ঘক্ষণ এই প্রোগ্রামে উপস্থাপক হিসেবে ছিলেন, আমাদের সকলের পরিচিত মুখ শাহ মোহাম্মদ জুনায়েদ হুসাইন, অফিসার ইনচার্জ IFIC ব্যাংক। জুনায়েদ ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। শতকোটি দুরূদ ও সালাম আমাদের সকলের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রওজায়। প্রিয় উপস্থিতি, বিনাউটি ইনসানিয়াত স্পোর্টিং ক্লাবের তরুণ এবং একজন নবীন সদস্য হিসেবে, গ্রামের সন্তান হিসেবে, বিনাউটি ইনসানিয়াত ক্লাবের একজন প্রতিনিধি হিসেবে প্রথমেই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। গত 3 দিন আপনারা আমাদের এই প্রোগ্রামকে সফল করার জন্য এখানে উপস্থিত থেকে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন, সেজন্য আমরা সবাই আপনাদের প্রতি কৃতজ্ঞ। উপস্থিত গ্রামের সকল মুরব্বিয়ান ইকরাম, আমার ক্লাবের সহকর্মীবৃন্দ, বিশেষ করে ক্লাবের জুডিশিয়াল সদস্য, ক্লাবের প্রতিষ্ঠাতাবর্গ এবং সকল স্তরের জনগণকে বিনাউটি ইনসানিয়াত স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, শিক্ষা, শান্তি, সাম্য, প্রগতি এই মূল ভাবনাকে সামনে রেখে বিনাউটি ইনসানিয়াত স্পোর্টিং ক্লাব যে যাত্রা শুরু করেছিল, সেই যাত্রার দীর্ঘ 3 দশক পরে এক নতুন দিগন্তের সূচনা হয়েছে আমি মনে করি আজকের এই কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার মাধ্যমে। তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে আমার গ্রামের সকল প্রবাসী ভাইদের যে আকুতি, গ্রামকে নিয়ে তাদের যে চিন্তা, তাদের যে অগ্রসরমান হয়ে যাওয়ার মহিয়ান বলিয়ান শক্তি, সেই শক্তিকে কাজে লাগিয়ে বিনাউটি ইনসানিয়াত স্পোর্টিং ক্লাব আগামী দিনেও বিনাউটির উন্নয়নে কাজ করে যাবে, এই আশা আমি ব্যক্ত রাখি। প্রিয় উপস্থিতি, দীর্ঘদিন গ্রামের বাইরে থেকে পড়াশোনা, চাকরির কারণে বাইরে থাকার পরেও আমার ভিতরে সবসময় মাতৃভূমি, এই গ্রামের প্রতি টান ছিল এবং আছে, যে কারণে আমি আপনাদের সামনে দৃঢ় কণ্ঠে বলতে চাই, গ্রামের যে কোনো ধরনের ইতিবাচক কাজে ইনশাআল্লাহ বিনাউটি ইনসানিয়াত ক্লাবের ব্যানারে আমরা সব সময় সজাগ থাকব। আরেকটা বিষয়, এখানে তরুণ প্রজন্মের যারা উপস্থিত, তাদেরকে নিয়ে আমাদের চিন্তা অনেক দূরে, সুদূর প্রসারী চিন্তা এবং পরিকল্পনা রয়েছে। প্রিয় উপস্থিতি, ক্লাবকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তরুণ প্রজন্মকে আমি বলবো, আগামীর বিশ্বায়নের যুগে মোবাইলে আসক্তি না হয়ে বিভিন্ন কাজে, অযথা কাজে সময় ব্যয় না করে ক্লাবের সাথে গঠনমূলক কাজে জড়িত হোক। ইনশাআল্লাহ আমরা ক্লাবের পক্ষ থেকে যত ধরনের সুযোগ সুবিধা দেওয়ার প্রয়োজন আমি আমার জুডিশিয়ারি সদস্যদের ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, তারা আমাদেরকে দিবেন ইনশাআল্লাহ। তারা আমাদের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন, যত টাকা লাগুক আমাদের প্রবাসী ভাইরা ব্যবস্থা করবেন। তা আমাদের পিছনে শক্তি অনেক। একটা সময় ছিল আমাদের শুধু সংগঠিত হওয়ার অভাব, সেই সংগঠিত হওয়ার প্ল্যাটফর্মটি তৈরি করে দিয়েছে বিনাউটি ইনসানিয়াত স্পোর্টিং ক্লাব। এখন আর কোনো বাধা নাই। আমার প্রবাসী ভাইরা সার্বক্ষণিকভাবে আমাদের সাথে যোগাযোগ রাখছেন। আগামীতে শিক্ষা খাত এবং খেলাধুলা সহ বিভিন্ন খাত নিয়ে বিনাউটি ইনসানিয়াত স্পোর্টিং ক্লাব আলাদা আলাদা করে বিভিন্ন প্রজেক্ট সামনে নিয়ে আসবে। আপনাদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে, পদ্মা, মেঘনা, যমুনা এই বাংলাদেশে তিতাস পারে ব্রাহ্মণবাড়িয়া জেলার আর বিজনা নদীর তীরের বিনাউটি গ্রামে অন্যায়, অবিচার, অনাচার বিনাউটি ইনসানিয়াত স্পোর্টিং ক্লাব বরদাস্ত করবে না। আগামীতে যে কোনো বৈষম্য এবং সামাজিক অপসংস্কৃতির বিরুদ্ধে
আমাদের বিনাউটি ইনসানিয়াত স্পোর্টিং ক্লাব শক্তিশালী অবস্থান নিবে। এবং প্রিয় উপস্থিতি, আপনারা জেনে খুশি হবেন আমাদের বিনাউটি ইনসানিয়াত স্পোর্টিং ক্লাব তার প্রবাসী সহযোগী সংগঠন আগামী কিছুদিনের মধ্যে আত্মপ্রকাশ করবে। গ্রামের সকল প্রবাসী ঐক্যবদ্ধ হয়ে গ্রামকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে ভিশন সেট করেছেন, সেই ভিশনের সাথে গ্রামের সকলকে আমরা পাশে যাচ্ছি। ইনশাআল্লাহ আগামীর বিনাউটি হবে তরুণদের বিনাউটি, নবীনদের বিনাউটি, যেখানে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে তুলব। ইনশাআল্লাহ এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। দেখা হবে বিজয়ের মিছিলে। বিনাউটি ইনসানিয়াত স্পোর্টিং ক্লাব জিন্দাবাদ। ধন্যবাদ। আজকের প্রোগ্রামের উপস্থাপক জনাব মোহাম্মদ জুনাইদ হুসাইন।